আমরা 39 নম্বর ভিডিও ক্লিপে আলোচনা করব ইয়াসের বিন আমের বিন মালিক বিন কিনানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলার পিতা। ইয়াসের অর্থাৎ আম্মার বিন ইয়াসেরের পিতা এবং তার ভাই, দুই ভাই হারিস এবং মালিক মক্কা আসেন। তার আর এক ভাইয়ের তালাশে হারিস এবং মালিক তিনি আবার ইয়ামান ফেরত যান। ইয়াসের মক্কাতে অবস্থান করেন এবং আবু হুযায়ফা আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে থেকে যান এবং তাদেরই একজন বান্দি কে বিবাহ করেন। আর ওই বান্দির নাম ছিল সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, যিনি আম্মার বিন ইয়াসেরের মা সুমাইয়া, ইসলামের প্রথম শহীদা। তো তিনি যখন বিবাহের পর ইয়াসের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আম্মারকে জন্ম দেন, তার ছেলে আবু হুযায়ফা তখন ইয়াসের মুক্ত করে দেন, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, মুক্ত করে দেন সম্পূর্ণভাবে এবং তিনি আবু হুযায়ফার সঙ্গে থেকে যান মৃত্যু পর্যন্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত প্রকাশ হলো, তখন ইয়াসের এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনই স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেন। এর সঙ্গে তার ছেলে আম্মার এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে ইয়াসের, তারা সবাই ইসলাম গ্রহণ করেন এবং তারা সবাই আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিনের অটল থাকার জন্য আযাব, কাফেরদের পক্ষ থেকে আযাব ভোগ করেছেন। এবং তাদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, মিনান নাস মাই ইয়াশরি নাফসাহ, সূরা বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহর রাজের জন্য নিজের নফসকে বিক্রি করেছে যারা আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহু আকবার। আম্মার ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি স্ত্রী উম্মে সালমা, তার দুধ ভাই। এই দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হচ্ছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা। এর রেফারেন্স আবু নাঈমের মারিফাতুস সাহাবা 5 নম্বর খণ্ড 2812 পৃষ্ঠা এবং আল ইসাবা ফি তাময়িজ সাহাবা ইবনে হাজার আসকালানির 6 নম্বর খণ্ড 639 পৃষ্ঠা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ এসেছে জাবেরের সেই প্রসিদ্ধ হাদিসে, সহিহ সিরাতুন নববির হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন 154 পৃষ্ঠায়। সেটা হলো আবশিরু আলা আম্মার ওয়া আল ইয়াসের ইন্না মাউইদাকুম জান্নাহ। আল আম্মার ফ্যামিলি পরিবার এবং ইয়াসেরের পরিবার, তোমরা খুশখবরি নাও, তোমাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহু আকবার। এই যে কষ্ট আল্লাহর জন্য করেছেন কাফেরদের দ্বীনের পটল থাকার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।